আমরা আপনাকে হাফ এন আওয়ার আগে আপনার পিএকে জানিয়েছিলাম, আপনার পিএ অ্যালাও করেনি, রিজেক্টও করেনি। তো আমরা ওয়েট না করে এখানে এসেছি। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, আমার সাথে 3 জন এমএলএ রয়েছেন, ডক্টর শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং শ্রীমতী চন্দনা বাউরি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে। এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে। 1, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এবং 2, আয়ুষ্মান ভারত, এবং আরও অনেক কিছু থেকে থাকতে পারে। এখনো পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি। আমাদের উজালা যে 2 তার এক্সটেনশন প্রোগ্রাম 75 লক্ষ, সে কাজও এই রাজ্যে এখনো শুরু করেনি, যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে। এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। সেকেন্ড ডিমান্ড হচ্ছে, আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না, ইন্টারেস্টেড নই, কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। সম্প্রতি আপনি নিজে উপস্থিত ছিলেন, আপনার সমস্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেক্রেটারিরা ছিল। উত্তরবঙ্গে 4টি সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্স পেয়ারের টাকায়, এবং সরকারের স্কিমগুলো, সেন্ট্রাল এবং স্টেটের স্কিমগুলোতে আপনারা বেনিফিশিয়ারিদের বেনিফিট দিয়েছেন ইন ফ্রন্ট অফ পাবলিক, ইন ফ্রন্ট অফ মিডিয়া। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক, সাংসদ তারা আমন্ত্রণ পায়নি। এক্ষেত্রে ওরা নীতি নিয়ে সরকার চলছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন, আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন। আপনি আমাকে একটা রিপ্লাই দেন। বঞ্চনা বনাম দুর্নীতি, দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী, আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই বিধানসভা থেকে আচমকাই সরাসরি নবান্নে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য সচিবের সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও করলেন তিনি। সকাল 11টা বকেয়া চেয়ে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী। সকাল 11টা বেজে 25 মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হলো, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 25 মিনিটের বৈঠক শেষে বেরিয়ে এলেন। সকাল 11টা বেজে 42 মিনিটে দুর্নীতির অভিযোগ নিয়ে নবান্নে হাজির শুভেন্দু অধিকারী। বেলা 12টা বেজে 30 মিনিটে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে নবান্ন থেকে বেরোলেন বিরোধী দলনেতা। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে 47 মিনিট নবান্নেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি একা ছিলেন না, শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি সহ একাধিক বিজেপি বিধায়কও তার সঙ্গে ছিলেন।